প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে অবস্থান করছো, আশা করি সকলেই ভালো আছো। আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলব। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জীবননগর ডিগ্রি কলেজ, জীবননগর, চুয়াডাঙ্গা। অনলাইন ক্লাস একাদশ শ্রেণী 2020-21 শিক্ষাবর্ষ। বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় 6, প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ। আমরা গতদিন এই বিষয় সংক্রান্ত আমরা শ্রেণীকক্ষে পাঠদান করেছিলাম, তারই একটু আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি। প্রাপ্য হিসাব কি? প্রাপ্য হিসাব বলতে তাকে বুঝি প্রাপকের কাছে যে অর্থ পাওয়া যায় সেটাকে আমরা প্রাপক বলে থাকি। ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করার জন্য যে অর্থ পাওয়া যায় সেটা হচ্ছে ব্যবসায়িক প্রাপ্য। প্রাপ্য টাকার প্রকারভেদ আমরা গতদিন আলোচনা করেছি। প্রকারভেদকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, অন্যান্য প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব যেটা আমরা আগে আলোচনা করলাম, যে প্রাপকের নিকট যে অর্থ পাওয়া যাবে সেটা প্রাপ্য হিসাব, অথবা খরিদ্দারগণের নিকট হতে যে অর্থ পাওয়া যাবে সেটাই প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাবের ক্ষেত্রে 30 দিন অথবা 60 দিনের ভিতরে টাকা পাওয়া যাবে বলে আমরা ধরে নিতে পারি। প্রাপ্য নোটের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রাপকের কাছে হচ্ছে প্রাপ্য নোট। মেয়াদ 2 মাস, 3 মাস, 4 মাস হতে পারে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে। তো প্রাপ্য নোটের ক্ষেত্রে যেটা আমাদের টার্মস অফ ক্রেডিট সেলস, ধারে বিক্রয় শর্তাবলী হচ্ছে যে 2/10 নেট 30। যদি কোনো প্রাপকের টাকা প্রদান করতে হয় সেক্ষেত্রে 10 দিনের ভিতর যদি টাকা প্রদান করতে হয় তাকে 2% হারে বাটা প্রদান করতে হয়। এটাই হচ্ছে প্রাপ্য নোট। অন্যান্য প্রাপ্য হিসাব বলতে তাকে বুঝি অব্যবসায়ী বা অকারবারি প্রতিষ্ঠানসমূহের প্রাপ্য টাকাকে আমরা অন্যান্য প্রাপ্য হিসাব বলে থাকি। যেমন প্রাপ্য সুদ, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে ঋণ প্রদান অথবা অগ্রিম টাকা ইত্যাদি। এইগুলাই আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনাদায়ী দেনা, দেনা সঞ্চিতি। অনাদায়ী দেনা বলতে কাকে বলা হয়? মিস্টার করিমের নিকট 2020 সালে 31শে ডিসেম্বর তারিখে 20,000 টাকার মাল বিক্রি করা হয়, কিন্তু মিস্টার করিম দেউলিয়া হওয়ার কারণে সে টাকা পরিশোধ করতে পারে নাই। তো 20,000 টাকার ভিতরে
20,000 টাকার ভিতরে সে 18,000 টাকা প্রদান করেছিল, আর 2,000 টাকা সে পরিশোধ করতে পারে নাই। এই যে টাকাটা পরিশোধ করতে পারে নাই এটা হচ্ছে দেনা। তো যখন কোনো দেনাদার টাকা পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে তাকে আমরা অনাদায়ী দেনা বা কুঋণ বা পাওনা বলে থাকি। অনাদায়ী দেনা সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি তাকে বলে থাকি যখন কোনো অনাদায়ী পাওনা আদায় হয় না বা পরিশোধ করতে পারে না, সেই ক্ষেত্রে আমরা তহবিল সৃষ্টি করে থাকি। সেই তহবিলটার নাম হচ্ছে অনাদায়ী দেনা সঞ্চিতি। যেমন বিবিধ দেনাদার 50,000 টাকা, 50,000 টাকা, ইহার উপর 5% নতুন দেনা সঞ্চিতি তৈয়ার করো। এক্ষেত্রে আমরা বলতে পারি বিপদ দেনাদার হচ্ছে 50,000 টাকা। এই 50,000 অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা যখনই দেনাদারদের কাছ থেকে টাকা আদায় করতে পারবো না, অনাদায়ী থেকে থাকে, এটা ব্যবসায়িক ক্ষতি, তখন এটা আমরা তহবিল সৃষ্টি করি। সেই তহবিলটা সৃষ্টি করার নাম হচ্ছে অনাদায়ী দেনা সঞ্চিতি। আমরা এখন একটা তোমাদের অঙ্ক করে দেখাবো। সেই অঙ্কটা হচ্ছে জিনিয়া টেক্সটাইল প্রাপ্য হিসাব সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। 1/1/2018 অনাদায়ী পাওনা সঞ্চিতি 13,000 টাকা। 31/12/2008 অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রয়োজনীয়। এটা আমাদের সমস্যা। এখন অনাদায়ী পাওনা খরচের পরিমাণ, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। এক্ষেত্রে আমরা একটা ঘর কেটে নিতে পারি। বিবরণ টাকা, অনাদায়ী পাওনা, এখানে আমাদের দেওয়া আছে অলিখিত অনাদায়ী পাওনা 20,000 টাকা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্ষেত্রে আমাদের কি দরকার? আমরা 31/12/2018 তারিখে প্রাপ্য হিসাবে টাকা আছে 1,50,000 যোগ ধারে বিক্রয় করেছি 50,000 মাইনাস তার উপরে আমাদের 10% নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের টাকাটা আসবে হচ্ছে 18,000 টাকা। তাহলে এটা আমাদের মোট হলো কত? 38,000 টাকা। এরপরে আমাদের পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে, সেটা বাদ দিতে হবে। বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব।
হিসাব, এটা আছে আমাদের 13,000 টাকা। 13,000 টাকা। এটা বাদ দেওয়ার পর যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমাদের 25,000 টাকা। এটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচ আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও ক্ষেত্রে আমরা যেভাবে জাবেদা প্রণয়ন করে থাকি সেভাবে আমরা জাবেদা ঘর কেটে নিতে পারি। জিনিয়া টেক্সটাইল জাবেদা বহি আমরা ঘর কেটে নিতে পারি। তারিখ বিবরণ পৃষ্ঠা করছি, তাহলে এটা কি হবে? এটা হবে খতিয়ান পৃষ্ঠা। আর এটা হলো ডেবিট টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা। এটা তারিখ, এটা বিবরণ। এইবার আমাদের যে জাবেদা প্রণয়ন করব সেটা কত সালে? 2018 সালের। 2018 সালের 1/1/2018। তো এখানে আমাদের জানুয়ারি মাসে যে টাকাটা আমাদের আছে, এই জানুয়ারির 1 জানুয়ারি যেহেতু মাল আমরা ধারে বিক্রি করছি, কি হয়? প্রাপ্য হিসাব ডেটর টু বিক্রয় হিসাব। আমাদের টাকা পরিমাণটা কত? টাকা পরিমাণ হচ্ছে 50,000 টাকা, যেহেতু ধারে মাল বিক্রি করেছি। দ্বিতীয়ত আসছে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের হয়েছে কত? 20,000 টাকা। তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেটর ডিসেম্বর 31, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেটর টু প্রাপ্য হিসাব। এর টাকাটা কত? আমাদের 20,000 টাকা। 20,000 টাকা। ডিসেম্বর 31 তারিখে যেটা আমাদের আছে আমরা পেলাম অনাদায়ী পাওনা হিসাব ডেটর, অনাদায়ী পাওনা হিসাব ডেটর টু অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, টু অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এটা কত এটা 25,000 টাকা, যেটা আমরা ওটা বাড়ি করে আগেই পেয়েছি 25,000 টাকা। এরপরে ডিসেম্বরের 31 তারিখে যেটা আমরা অনাদায়ী পাওনাটা আমরা কোথায় ট্রান্সফার করি? আয় বা লাভ যেটাই হোক, আয় সারাংশ হিসাব ডেটর, টু অনাদায়ী পাওনা হিসাব, এটা হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা। যাক, এটা আমরা জাবেদা করে দেখালাম। এর পরবর্তী পর্যায়ে যেটা আমাদের খতিয়ান চাওয়া হয়েছে, একটা চাওয়া হচ্ছে কি? অনাদায়ী পাওনা হিসাব, আর একটা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা হিসাব আমরা খতিয়ান করে দেখাবো। তো খতিয়ান করে দেখতে গেলে পরে আমাদের যেহেতু আমরা ঘর কেটে নিলাম,
এখানে তারিখের ঘর, তারিখ, এটা বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ডেবিট, ক্রেডিট, এটা উদ্বৃত্ত ঘর, ডেবিট, এটা হলো ক্রেডিট। তো আমরা যেটা করব 2018 সাল ডিসেম্বর 31 অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, পাওনা সঞ্চিতি হিসাব ডেটর টু আয় সারাংশ হিসাব, আয় হিসাব। এ টাকাটা কত? ডেবিট দিকে যাবে 25,000, ক্রেডিট দিকে যাবে 25,000 টাকা। আর এটাকে আমরা ডেবিট হিসাবে দেখাবো কত? 25,000 টাকা। এই তো এটা গেল আমাদের হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব খতিয়ান। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এই ক্ষেত্রে আমাদের 2018 সালের ডিসেম্বর 31 তারিখে আমরা যে ব্যালেন্সটা আছে সে ব্যালেন্সটা হচ্ছে কত? ব্যালেন্স বিএফডি মানে উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে। এই টাকাটা কত? এই টাকাটা হচ্ছে 13,000 টাকা। এরপরে ডিসেম্বর 31 প্রাপ্য হিসাব ডেটর টু অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা হিসাব। এখানে আমাদের টাকা পরিমাণটা কত? ডেবিট দিকে 20,000 আর ক্রেডিট দিকেও হচ্ছে 20,000। আচ্ছা, এখন এই 20,000 টাকা থেকে 13,000 টাকা যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা বাদ দেওয়ার পর আমাদের থাকে কত? এটা হলো 7,000 টাকা। এই 7,000 টাকা যে টাকাটা আমাদের এখানে প্রাপ্য আছে সেটা হচ্ছে 25,000 টাকা। এর থেকে আমাদের 7,000 টাকা বাদ দেওয়ার পর যেটা থাকছে কত? 18,000 টাকা। এটা হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। যা হোক, আমরা প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ এই অধ্যায়ে তোমাদের এই অঙ্কটা করে দেখালাম। তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করবে। আমি এখানে সমাপ্ত করছি। তোমরা সকলে ভালো থাকো। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।